সকল বন্ধুদের গুড মর্নিং জানি। আজকে ব্লগটা শুরু করছে। সকাল সকাল রান্না বান্না করতে এসেছি, কিন্তু এলে কি হবে, ওখানে মেশিন জুড়েছে, আলু টালু কিছু একটা ছেঁচা হচ্ছে, হয়তো খুব মেশিনের আওয়াজ হচ্ছে, যার জন্য রান্না বান্না এখন শুরু করতে পারছি না। তো ব্লগটাই শুরু করলাম। আর এটা হচ্ছে আমাদের আলু জমি, যে বছর আলু বসালাম, বেশ গাছগুলো ভালোই বেরিয়েছে। অনেক জায়গায় পোট পড়ে গেছে, যেমন এই যে এই জায়গাগুলো পোট পড়ে গেছে, এগুলো সব আলু গাছ বেরোয়নি। পোট পড়ে যাওয়া মানে হচ্ছে আলু গাছ বেরোয়নি, মানে নষ্ট হয়ে গেছে। আলু বসানোর 3-4 দিনের মাথাতে প্রচণ্ড বৃষ্টি হলো, তো যার জন্য আলু গাছগুলো ওই যে জায়গাগুলো বেশি মানে জল বসাতে হয়ে গেছে, সেই জায়গাগুলো আলুগুলো পচে গিয়ে আলু গাছগুলো বেরোয়নি। আলু বাড়ির চারপাশেতে আমাদের সর্ষে দেওয়া হয়েছিল, আর এটা বোনা হয়েছে কালো সর্ষে। তো কালো সর্ষে গাছগুলো একটুখানি ঝাঁটি ঝাঁটি মতো হয়, আর যেটা হলুদ সর্ষে সেই গাছগুলো খুব লম্বা লম্বা হয়। আর এইদিকে এই যে বসিয়েছিলাম ফুলকপি, বাঁধাকপি, বেশ বড় বড় হয়ে গেছে গাছগুলো। এবার জল দেওয়ার সময় হয়ে গেছে, জল দিতে হবে। ওইদিকে ফুলকপি, আর ওইদিকে আছে মটরশুঁটি, ওখানে বিন, ওখানে মূলো, তারপরে ধনে, তারপরে পালং শাক। মানে সব বাপি বুনে দিয়ে গিয়েছিল, কত সুন্দর বেরিয়েছে দেখে। একদম কচি কচি পালং শাক, কদিন পর থেকে তুলেই রান্না করা যাবে। আর এদিকে বসানো হয়েছে ক্যাপসিকাম লঙ্কা। বাবা কটা চারা নিয়ে এসেছিলেন, এখানে বসিয়ে দিয়েছিল। একটু মনে হচ্ছে মেশিনের আওয়াজটা থেমেছে, যাই এবার রান্না বান্না শুরু করি, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে রান্না শেষ করতে করতে। ওইখান থেকে আওয়াজটা একটু কম লাগছিল, আমি যেন উঠে এলাম, আমি যাই তাহলে রান্না শুরু করি। মা পেঁয়াজ, আদা, রসুন সব কোথাও ছাড়িয়ে ফেলেছেন? মা অনেকটা কাজ এগিয়ে দিচ্ছে। রসুনের খোসা ছাড়াতে বেশি সময় লাগে সব থেকে। কি হবে গো মা, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এই তো হয়ে যাবে, বেশ ভালোই আওয়াজ আসছে তো। হ্যাঁ এখনো হয়নি তো। ও আলু জমি ছেঁচা গো, বেশি করে সময় লাগে না, হয়ে যাবে এখন। আমাদের এবার ছেঁচতে হবে। দেখলাম আলু জমিটা ঘুরে শুকনো শুকনো হয়ে গেছে, মাটি দেওয়ার সময় হয়ে গেছে। আলু গাছগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে না? 1-2 দিনের মধ্যে এবার মাটি দিতে হবে। ভালোই বড় হয়েছে, আলু ভালোই হবে জানেন তো। গাছ যদি ফাঁকা ফাঁকা হয় না, তাতে আলু ভালো হয়। আলুগুলো মানে সাইজগুলো বড় বড় হয়, বাড়ে ভালো। মানে ঝাড় মতো আলু গাছ হলে, আলু গাছ যদি খুব লম্বা লম্বা হয়, সেই গাছে ভালো আলু হয় না। ও তো বেশি সার্কল হলে ওরকম হয়। বড় বড় লম্বা লম্বা যে আলু গাছগুলো হয়, ওগুলোকে বলে ঘুরে যায়, আমাদের গ্রাম্য ভাষায় ঘুরে যাওয়া। আর বন্ধ হয়েছে মা, বন্ধ হয়েছে। চলো আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে। আমি এখন রান্নার ভিডিওটা করি, রান্না বান্না নাহলে দেরি হয়ে যাবে অনেক। চলো লেগে পড়ি কাজে। এটা কে এসেছে আমার কাছে? আমাদের শান্তা ক্লাস এসেছে। উই বাবরে, আবার গিফটের ঝুলি নিয়ে এসেছে। কত কি এনেছে, আমার হাতে হাড়ি খেয়ে। বাবরে, কে সাজিয়ে দিল? দিদি? ওই শান্তা ক্লাসকে দিদি সাজিয়ে দিয়েছে। কি গো, দেখি মুখটা দেখি। কি খুশি গো। দাড়িটা পাওয়া গেল না তো, নাহলে আরো ভালো লাগতো। সান্তা ক্লজের দাড়ি কই? দাড়ি হয়নি এখন, ছোট সান্তা ক্লজ, ওই জন্যই তো দাড়ি হয়নি। তোর গিফটে ঝুলি দিয়ে যেতে পারছি না, তোমার গিফট দাও। সান্তার হারিকেন আলো জ্বলছে তো, দিনের বেলায় হারিকেন জ্বলে চলে এসেছ, বিকেল দিদিকে জাদু করে দাও। এই সান্তা জাদু কাটে দিয়ে জাদু করে দিচ্ছে। এই হুশ, ভালো করে পড়াশোনা করবে দিদি, ভালো করে পড়াশোনা করো। কি গিফট এনেছে দেখি, এটা কি গিফট আছে দেখি। তোমার ঝুলিতে কি গিফট আছে দেখি, ঝুলিতে কি আছে দেখি। কত কি গো, এটা কি? এটা কার? এটা বাবার জন্য নাকি? চার্জ দিয়া? হ্যাঁ, ওলার জন্য এনেছে, ওলার চার্জার। কোথাও গেলে অসুবিধা হয়, তাই খুব দরকার ছিল আমার এটা। এটা খুবই দরকার ছিল। গিফট দিয়ে আবার কাঁদতে আছে নাকি? হ্যাঁ, আর একটা কি আছে দেখি। এটা কি? এটা কার? এটা কি? এটা দিদি? তুই বাবা দাও, দিদিকে দিয়ে দাও। দিদিকে এই এটা কি একটা আছে? ও বাবা, পিসিদার জন্য বলে নিয়ে আসে নাকি? পিসিদার গা হাত ফেটে যাচ্ছে, দাও দিয়ে এসে যাও। পিসিদার গিফটটা দিয়ে এসে যাও, দাও পিসিদাকে দাও, যাও হাত বাড়াও। দিয়ে নিয়ে নিচ্ছে। দেবে তো না
তাহলে আমি এখন যাকে যা গিফট দিয়েছে এবার সব ফিরিয়ে দিই, হ্যাঁ সাধু শুনবে না। খাপাটা ওই মায়ের জন্য কি এনেছিস? আমার আর গিফট লাগবে না, এই তোমার দুটো গিফট, একটা বড় আর একটা ছোট। হ্যাঁ দিদিকে পরিয়ে দেবে তো, তারপর তো ব্যাস, এই তো দু বোনেতে। এই দেখো দিদির টুপি উঠে গেছে। এই খুলে নিচ্ছে, দিদিকে পরতে দেবে না পড়বি। তুই তো পড়েছিস, এটা দুটো পড়বি, দুটো নে, দুটো পড়। ও মা কেক হলো? হ্যাঁ হয়ে গেছে, যাচ্ছি দাঁড়া। বুবলু খাবে বলে চলে আসছে তাড়াতাড়ি করে, সবার আগে। ওই তো আমাদের চকলেট কেক রেডি। কে কেক কাটবে? বুবলু কেক কাটবে নাকি? ভালো হয়েছে? এই মুদির নাকি মোমবাতি নেই তো? সুখে দেখে নিল। চলো কেক ভালো হয়েছে, চলো চলো। দিদি তো মাথা খারাপ করে দিচ্ছে কেক কেক করে, বাপ রে বাপ। তাড়াহুড়ো করে ওখান থেকে এসে ওই যে বর্ণিতার জন্য একটা চকলেট কেক বানিয়েছি, আর এরকম ভাবে সাজিয়েছি। মানে সাজানোটা খুব একটা ভালো হয়নি, তাড়াহুড়ো করে করেছি। বলে আজকে কেনা কেক খাবো না, আজকের দিনেতে মায়ের হাতের বানানো কেক খাবো। ওই যে আবার চকলেট কেক বানিয়ে দিতে হবে, মাথা খারাপ করে দিচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? হয়ে গেছে তো রান্নাঘরের কাজ, কেক কাটবো তো আমরা, এসো। কয় দেখি দেখি কেমন করেছো। এই তো। আর কি ভালো হয়েছে গো। বুনি কবে থেকে বলছিল, এক সপ্তাহ আগে থেকে বলে রেখেছে তোমরা। দাদুকে বারণ করেছে, দাদু কেক আনবে না প্রত্যেক বছর আমাদের। প্রতি বছর আমাদের ক্রিসমাসে মানে 25শে ডিসেম্বর বাবা কেক আনেন, দাদুকে কেক আনতে দেন, বলছে মা বানাবে। সারাদিন সময় পাইনি, যে এখন বানালাম কেকটা। বাবু এই দেখো, মা বানিয়ে আসো। ভালো আছে? দেখ কি লিখেছি বলতো? B+B মানে বুবলু আর বর্ণিতা। হ্যাঁ এই যে ভালো আছে তো, ভালো আছে, বলেছে খাবে তো, হ্যাঁ খাবে তো, কাটবো তো, হ্যাঁ 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 কাটবো। মা বলছেন চলো হাত পা ধুয়ে যা, ছুরি নিয়ে। সন্ধ্যা করার তো সকালবেলায় আমাদের উপহার দিয়ে দিয়েছে, এবার কেক কাটা হবে। কেকটা যে সামনে রাখবো সেই উপায় নেই, সন্ধ্যা করে সে তুমি কেটে দেবে। একবার তাই হাত দিয়ে দিয়েছে। না দেখছে না, দেখুন আসছে আসছে আসল সন্ধ্যা করা। আমাদের কেক কাটি, আমি কাটবো। পিস পিস করতে হবে বাবা। নাও তুমি শুধু একবার কেটে নাও। হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস, শুভ বড়দিন, শুভ বড়দিন। হয়ে গেছে আমাদের কেক কাটা। বুবলু সারা হাত তুলে দিয়ে দিয়েছে, দাঁড়াও দাদা দিচ্ছি, আস্তে আস্তে তুলে দিচ্ছি, দাঁড়াও। ওই জন্য ঘুম হয়নি জানো, ঘুম পাচ্ছিল, ওই জন্য ঘুম হয়নি, জেগে আছে। রে দিচ্ছি রে, তোদের জন্যই তো বানানো। বর্ণিতে রাগ হয়েছে, যাচ্ছে না, নিয়েই খেয়ে নিচ্ছে। হ্যাঁ বাবা তোমাকে কেমন সাহায্য করে দিল বলো, বিস্কুট ফিস্কুট গুড়িয়ে দিল। তোমাকে দেবো, দাঁড়াও। তুমি হচ্ছে ঠাম্মার সান্টা ক্লজ। হ্যাঁ তুমি ঠাম্মার সান্টা ক্লজ, তাই তো? এই সন্ধ্যাকে রাখা মুশকিল, দিচ্ছি সব দিয়ে ঘাটবে। মানে হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এনো। দাও আগে ওকে। শুধু খেলে হবে না, বুঝলো না, বলতে হবে। ভালো হয়েছে? ওই তো বলে দিয়েছি না, প্রচুর ঘুরে হবে, শুধু হুটোপাটি সবার সাথে শুধু হুটোপাটি করবো। তুলে নরম হয়েছে কখনো। আরেকজন দেখ, কাঠের জ্বালা করো আর গ্যাসই করো, তোমার হাত একই। সবার জন্য পিস পিস করে কেটে দিয়েছি। বাবা এলে দেবেন রাত্রিরে, আর পিসিমা এলে দেবেন। পিসিমাকে কত করে বারণ করলাম যে থাকুন, কেক টেক কাটা হবে। পিসিমা সিরিয়াল দেখার এতটাই নেশা যে কি বলবো, আমাদের রিচার্জ শেষ হয়ে গেছে আজকে, আর পিসিমা পাশের বাড়ি চলে গেল টিভি দেখতে। মানে এই সিরিয়ালটা দেখা চাই। আসো, আমাদের ছোট্ট সন্তানকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখুন না,
সারাদিন এখন আবার পা হয়েছে, হাঁটতে শিখেছে, সারাদিন দৌড়াচ্ছে, সারাদিন দৌড়াচ্ছে, থামাথামি সিন নেই, আর হামা টানে না, শুধুই দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ আর চললো মা, চললো, আজকে করে চললো, হ্যাঁ চললো।